আসসালামু আলাইকুম। নবম দশম গণিত বইয়ের 9.1-এর এই অধ্যায়ের অঙ্ক করতে গেলেই একটা কমন প্রশ্ন সবার থাকে যে স্যার অঙ্ক সহজ কিন্তু সূত্র মনে রাখতে পারি না। আজকে কিভাবে সহজে সূত্রগুলো মনে রাখতে পারবো তার কিছু উপায় খুঁজে বের করার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। এই ক্ষেত্রে 3টি কথা বিশেষ করে মনে রাখবো। 3টে কথা, যে সাইনের বিপরীত কসেক। তাহলে 1 নম্বর কথা, সাইনের বিপরীত কসেক। 2 নম্বর, কসের বিপরীত সেক। কসের বিপরীত সেক। 3 নম্বর মনে রাখবো যে ট্যানের বিপরীত কট। ট্যানের বিপরীত কট। এই 3টা কথা মনে রাখলে 6টা সূত্র পারা যাবে। প্রথমটা, সাইনের বিপরীত কসেক। তাহলে আমরা সাইন ইকুয়াল বলতে পারি 1/cosec এবং কসেক ইকুয়াল বলতে পারি 1/sin। 2 নম্বর, কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে আমরা বলতে পারি কস ইকুয়াল 1/sec এবং সেক ইকুয়াল 1/cos। তাহলে 3 নম্বর কথা, যে ট্যানের বিপরীত হচ্ছে কট। ট্যানের বিপরীত কট। তাহলে আমরা বলতে পারবো ট্যান ইকুয়াল 1/cot। ট্যান ইকুয়াল 1/cot এবং কট ইকুয়াল 1/tan। ছয়টা সূত্র কিন্তু এই বিপরীত দিয়েই কমপ্লিট হয়ে যাবে। ট্যানের আরেকটা সূত্র আছে যে ট্যান ইকুয়াল sin/cos। এটাকে যদি একটু ভালো করে খেয়াল করি যে ট্যান ইকুয়াল sin/cos। কটের আরেকটা সূত্র যে cos/sin। তাহলে ট্যান ইকুয়াল sin/cos। কট ইকুয়াল জাস্ট ট্যানের ওই সূত্রটাই উল্টে গেছে, cos/sin। আর 3টা সূত্র স্কোয়ারের এই সূত্রগুলো মনে রাখতে হবে ভালোভাবে, যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। সেক স্কোয়ার সমান 1 প্লাস ট্যান স্কোয়ার। কসেক স্কোয়ার সমান 1 প্লাস কট স্কোয়ার। অঙ্ক করার সময় মাঝে মাঝে সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা অনেক সময় 1 মাইনাস কসেক স্কোয়ার লিখে থাকি। এটা কিভাবে লিখি একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে আমরা সূত্র পড়েছি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। এখন কেউ যদি সাইনকে বাম পাশে রেখে দেয় ইকুয়াল 1, এই যে প্লাস কস, সে যদি সমানের ওই পারে যায় তাহলে আমরা লিখতে পারি মাইনাস কস। এই ক্ষেত্রে আমরা সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার লিখে থাকি। আবার কেউ যদি এই পাশে বাম পাশে কসকে রেখে দেয় তাহলে সে বলতে পারবে 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা একটু দেখা যেতে পারে। তো আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। এখন কেউ কসকে বাম পাশে রেখে দিল ইকুয়াল 1 প্লাস সাইন, সমানের ওই পারে গেলে মাইনাস সাইন। তাহলে আমরা বলতে পারি কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার। তো মাঝে মাঝে আমরা সাইন স্কোয়ার এবং
কস স্কয়ার এটার মান অঙ্কের মধ্যে প্রয়োজন হয় বা সূত্র অনুযায়ী প্রয়োজন হয় তখন আমরা লিখে থাকি। ঠিক একই রকম ভাবে সেক স্কয়ার এবং কসেক স্কয়ারের ক্ষেত্রেও ঘটনাগুলো ঘটে। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং খুব সহজে এভাবে মনে রাখবা, দেখবা পুরো অধ্যায়টা সহজ হয়ে যাবে এবং অঙ্কগুলো অনেক সহজে করা যাবে। আল্লাহ হাফেজ।